আসলে অনেক মালটা ধরে আছে, আর মাটির মাঝখানে যে পরিমাণে মালটা পড়ে আছে মনে হয় আমি বিদেশ চলে আসছি। বিদেশ যে দেখেন মাটির মাঝখানে কি পর্যন্ত মালটা পড়ে আছে, দেখেন কত মালটা। এই যে চীনের। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা এই মালটার বাগান দেখানোর জন্য। আমরা ভারত নেই, ইন্ডিয়া নেই, নেপাল নেই, আমরা আছি বাংলাদেশেই। এই মালটার বাগান চাষ করেছে, দেখেন কত সুন্দর সুন্দর মালটা ধরে আছে, যে খুবই সুন্দর। মূলত আছি রাঙ্গামাটিয়া রাঙ্গামাটিয়া মালটার বাগানে। আসলে এখানকার একটি খামারি অনেক কিছুই চাষ করেছে, মালটা চাষ করেছে, ড্রাগন এবং নানান ধরনের ফসল তিনি চাষ করেছেন। আসলে এই খামারিটা আসলে পাশাপাশি গরুও পালন করে, অনেক কিছুই পালন করে। আসলে মালটা চাষ করেছে, খুবই সুন্দর মালটা হয়েছে, চায়না মালটার মতন। যেহেতু বাংলাদেশের মাটিতে এত সুন্দর মালটা চাষ হয়, আসুন আমরা ঘুরে দেখি যে মালটার বাগানটা কীরকম চাষ করেছে। দেখেন দর্শক, এই একটা মালটা দেখেন, এটা আসলে চায়নার মতন মালটাগুলো সবই নিচে পড়ে থাকে। এই দেখেন, আসলে বাংলাদেশের মাটিতে এত সুন্দর মালটা চাষ হবে আসলে এটা বলার মতো না। আসলে খুবই সুন্দর মালটা চাষ হয়েছে। আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মালটার বাগান এবং এই ড্রাগনের বাগান, আমরাও ঘুরিয়ে দেখাবো। তো চলেন সামনের দিকে যাই এবং ঘুরে ঘুরে দেখি যে মালটার বাগানটা কীরকম। বাংলাদেশের মাটিতে এত সুন্দর মালটা চাষ হবে আসলেও সেটা বলার মতো না। আসলে প্রতিটা গাছে এত সুন্দর মালটা চাষ করেছে তিনি, এই খামারি। আসলে খুবই সুন্দর। দেখেন মাটির মাঝখানে কি পর্যন্ত মালটা পড়ে আছে, দেখেন কত মালটা। এই যে চীনের মতন যে মাটিতে কি সুন্দর সুন্দর এই যে মালটা পড়ে আছে, দেখেন দর্শক কত সুন্দর সুন্দর এই যে মালটা মাটিতে পড়ে আছে, দেখেন। আসলে বাংলাদেশের মাটিতে এত সুন্দর মালটা চাষ করা হয়, আসলে এটা কল্পনার বাহিরে। খুবই সুন্দর এখানকার এই মালটা চাষি, খুবই সুন্দর মালটা চাষ করেছে। প্রতিটা গাছে যেন থোকায় থোকায় ভরে আছে এই মালটা। আসলে এত সুন্দর বাংলাদেশের মাটিতে এত সুন্দর মালটা চাষ হয় আগে জানা ছিল না। আমি নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর মালটা চাষ হয়। এই খামারিটা আসলে অনেক মালটা এখানে গাছ লাগিয়েছে। নিচে যে পরিমাণে মালটা পড়ে আছে মনে হয় আমি বিদেশ চলে এসেছি। দর্শক, আমার মনে হয় আমি বিদেশ চলে আছি, যে এত সুন্দর এখানে মালটা চাষ করেছে এবং নিচেও পাকা পাকা মালটা পড়ে আছে, দেখছেন দর্শক। অনেক এরিয়া সহ এখানে মালটা চাষ করা হয়েছে। দর্শক, এখানে আমি ঘুরিয়ে দেখলাম যে আসলে অনেক মালটা ধরে আছে, আর মাটির মাঝখানে যে পরিমাণে মালটা পড়ে আছে মনে হয় আমি বিদেশ চলে আসছি। বিদেশ যে বড় বড় বাগানের যে মালটাগুলো নিচে পড়ে থাকে সেই রকম আমার লাগতেছে, যে এটা বিদেশের মতন আমার লাগতেছে, যে কি পরিমাণ মালটা মাটিতেই পড়ে আছে। আর গাছে তো অহরহ রয়েছে, এর প্রতিটা গাছে অনেক পরিমাণে মালটা রয়েছে। এখন বর্তমানে বাজার মূল্য হিসাবে 200 টাকা কেজি তিনি বিক্রি করেন। আমি কথা বললাম 200 টাকা কেজি বিক্রি করেন। আমি জিজ্ঞেস করলাম যে এখানকার মালটাটা একটু দাম বেশি হয়ে গেল, কিন্তু তিনি বললেন যে এখানে পাকা মালটা এটা মূলত বাজারে তুলে 400 টাকা এবং 500 টাকা কেজি বিক্রি করে, কারণ এটা বিদেশি মালটা হিসাবে এটা রঙিন করে তারপরে বিক্রি করা হয়। মূলত এই কারণে একটু দাম বেশি। আরও কিছু আপনাদের দেখাই, যে আসলে আমার খুবই ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে যে আপনাদের আমি বলে বোঝানো যাবে না। এটা রাঙ্গামাটিয়া পড়েছে যে এই খামার, এটা আসলে খুবই বড় একটা খামার।
এখানে অনেক কিছুই চাষ করেছে একসাথে, যেমন মালটার পাশাপাশি সে ড্রাগন চাষ করেছে, গরুর খামার আছে এবং আরও ফিশারি রয়েছে, মাছের ফিশারিও রয়েছে। আবার ওইদিকে আমি দেখলাম যে লটকনের বাগানও করেছে, আবার আমের বাগানও, আবার অনেক কিছুই এখানে বাগানও তিনি করেছেন। যেহেতু এটা একটা প্রজেক্ট, সেহেতু এখানে অনেক কিছু চাষ করেছে। তো চলেন দর্শক, আমরা একটু ঘুরে দেখি যে এখানকার এটা একটু ঘুরে ঘুরে আমরা দেখার চেষ্টা করি। আসলে বাংলাদেশের মাটিতে এত সুন্দর যে মালটা চাষ করা হয়, এটা আসলে বলে বোঝানো যাবে না। বাংলাদেশের মাটিতে এত পরিমাণে মালটা চাষ করা হয়। দেখেন দর্শক, একটা গাছে কি পরিমাণ মালটা ধরতে পারে। একটা দুইটা নয়, অনেক মালটা গাছগুলোর মধ্যে ধরে আছে। এই দেখেন নিচে কি পরিমাণে মালটা নিচেই পড়ে আছে দর্শক।